আকাশে বাতাসে আগমনী সুর, ঢাকে পড়ল কাঠি, বছর পরে মা যে এলো ঘরে। হ্যাঁ, আজ মহাসপ্তমী আর আমি অনুক্তা আছি চ্যানেল ওয়ানের পুজোর বৈঠকি আড্ডায়। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে সঞ্চারী চৌধুরী, মিত্রা তিথি দে এবং রনিতা গোস্বামী। তোমাদের সকলকে জানাই সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা। আজকে একটা এত সুন্দর আড্ডায় আমরা সবাই একসঙ্গে এসেছি, গান তো শুনবো, তার সঙ্গে কিন্তু পুজোর আড্ডাটাও একদম জমজমাটি হতে হবে। আচ্ছা, পুজো মানে তো একটা আবেগ, আনন্দ, উচ্ছ্বাস সবটুকু নিয়ে। তো উচ্ছ্বাস, আনন্দ আর ছোটবেলার অনেক টুকরো স্মৃতি সবটুকু শুনবো, কিন্তু তার আগে একটা গান দিয়ে শুরু করে দিই। আগে সঞ্চারীকে দিয়ে শুরু করি। অবশ্যই। আমি আজকে প্রথমে একটি নজরুল গীতি দিয়ে শুরু করছি, মায়েরই গান, তারপর আস্তে আস্তে অন্য গানে যাব। একদম শুরু হোক। আমার মা কই গিরিরাজ, কোথায় আমার নন্দিনী? আমার মা কই গিরিরাজ, কোথায় আমার নন্দিনী? এ যে দেবী দশ ভুজা, এ যে দেবী দশ ভুজা, এ কোন রণরঙ্গিনী? আমার মা কই গিরিরাজ, কোথায় আমার নন্দিনী? মুরলীলাময়ী মাকে ফেলে এ কোন দেবী নিয়ে এলে? মুরলীলাময়ী মাকে ফেলে এ কোন দেবী নিয়ে এলে? এ যে মহিষী মহামায়া, মহিষী মহামায়া, বামা মহিষ মর্দিনী। আমার মা কই গিরিরাজ, কোথায় আমার নন্দিনী? মোর মধুর স্নেহে জ্বালতে আগুন আনলে কারে ভুল করে? মোর মধুর স্নেহে জ্বালতে আগুন আনলে কারে ভুল করে? এর কোলে নিতে হয় না সাহস, কোলে নিতে হয় না সাহস, ডাকতে নারী ভুল করে। কেলি মারুদ রানী বেশে কন্যা রূপে আয় মা হেসে, কেলি মারুদ রানী বেশে কন্যা রূপে আয় মা হেসে। চিরকাল যে দুলালি মোর, চিরকাল যে দুলালি মোর, মাতৃ স্নেহে বন্দিনী। আমার মা কই গিরিরাজ, কোথায় আমার নন্দিনী?
সুন্দর একটা শুরু, বলে না শুরুটা সুন্দর হলে শেষটুকুও সেই রেশটা থেকে যায়। একটা অসাধারণ শুরু হলো, কিন্তু আড্ডা চলছে, আড্ডা চলবে, তার সাথে সাথে এই যে গানের একটা সুন্দর মেলবন্ধন, এটাই বোধহয় আমাদের সপ্তমীটাকে আরো একটু বেশি জমিয়ে দেবে। এখন মিত্রাতিথিকে জিজ্ঞেস করি, আমাদের পুজো মানে তো এই যে অর্থটা, পুজোর অর্থটা বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন রকম। যেমন কারোর কাছে বাড়ি ফেরা, যারা দূরে পড়াশোনা সূত্রে বা কর্মসূত্রে রয়েছে তারা বাড়ি ফেরে। আমার মায়ের ঠাকুমার কাছে যেমন একটা অবসর, মানে অনেকটা সময় একটা ছুটি পাওয়া, পুজোর কটা দিন। তো তোমার কাছে পুজো মানেটা কি? ছোটবেলায় অবশ্যই পুজো মানে ছিল আনন্দ, বন্ধুদের সাথে ঘোরা, খাওয়া দাওয়া। এখন সেটা থাকলেও তার সাথে এই যেটা তুমি পরে বললে অবসর, অবসর, হ্যাঁ, অবসর এই যাপন। সময়টা নিজের সময়, মানে নিজের মতো নিজের করে, জন্য একটা সুন্দর সময় গুছিয়ে একদম, রাখা, যে একদম। সময়টা নিজের মতো করে যাপন ঠিক, ঠিক। করা যায়। যেটা সারা বছর হয়তো সময়টা হলো না, এই সময়টা একটা সুন্দর আবহাওয়া চারিদিকে, তার আহা, মধ্যে আর সেই সময়টা তো আর কেউ কিছু বলারও নেই যে এখন আমি একটু কর্ম থেকে বিরতি নেব, এখন আমি নিজের মতো করে একটুখানি অবসর যাপন করব। সেরকমই। এখন কি শোনাচ্ছ বলো? বাঙালির যে কোনো উৎসবে রবীন্দ্রনাথ থাকবেনই। তো একদম। আমার প্রথম গান কবিগুরুর জগত জুড়ে উদার সুরে। আহা, হোক। জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে, জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে, সে গান কবে গভীর রবে বাজিবে হিয়া মাঝে, জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে। বাতাস জল আকাশ আলো সবারে কবে বাসিব ভালো, বাতাস জল আকাশ আলো সবারে কবে বাসিব ভালো, হৃদয় সভা জুড়িয়া তারা বসিবে না সাজে, হৃদয় সভা জুড়িয়া তারা বসিবে না সাজে, জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে। নয়ন দুটি মেলিলে কবে পরানো হবে খুশি, যে পথ দিয়া চলিয়া যাব সবারে যাব তুষি, নয়ন দুটি মেলিলে কবে পরানো হবে খুশি, যে পথ দিয়া চলিয়া যাব সবারে যাব তুষি, রয়েছ তুমি
প্রতিটা শব্দ, প্রতিটা অর্থ যেন জীবনের সঙ্গে জড়িয়ে আছে না? সেটাই শুধু তো। একটা উৎসব বা একটা অনুষ্ঠান নয়, এই কথাগুলো যেন জীবনের কাছে বড্ড বড় সত্যি। সবটুকু নিয়ে এখন রনিতার কাছে যাই। রনিতা, আজকের প্ল্যানিং, মানে আজকে থেকে কি কি প্ল্যানিং বাকি? আজকে সপ্তমী, এখনো কিন্তু অষ্টমী, নবমী, দশমী 3 দিন বাকি। সবার আগে সবাইকে আমার সপ্তমীর অনেক শুভেচ্ছা। মা এসেছেন, আজকে আমরা সপ্তমী শুরু করছি এত সুন্দর একটা গান বাজনা দিয়ে। তো এরপরে আছে ফ্যামিলির সঙ্গে সময় কাটানো, এদিক ওদিক যাওয়া, খাওয়া দাওয়া, বন্ধুদের সঙ্গে সময় কাটানো, যে সারা বছর আমরা এই সময়টার জন্য অপেক্ষা করি। মায়ের সাথে সময় কাটানো, মা দেবী দুর্গা যেমন তার মায়ের কাছে আসেন, তো আমাদেরও সেটা ফ্যামিলির সাথে সময় কাটানো। তো সেরকমই প্ল্যানিং আছে। রনিতা প্রথম থেকে কিন্তু একটু চুপ করেছিল, কিন্তু ও যে এত সুন্দর কথা বলছে এটা কিন্তু বোঝা যায়নি প্রথমে। ও আগে আড্ডার আমেজটা নিয়ে নিল, তারপরে ও বলল যে এইবার আমি শুরু করব, আর আমি যখন শুরু করব তখন সবাই শুনবে। মানে এত সুন্দর কথা বললো। বেশ, সবটুকু ভালো লাগা নিয়ে কি শোনাচ্ছ বলো? সবটুকু ভালো লাগা নিয়ে আমি প্রথম শুরু করব, যেমন যেটা বললাম, মা অপেক্ষা করে থাকেন যে তার মেয়ে আসছে বছরে এই 4টে দিনের জন্য। তো সেই মায়ের একটি আগমনী গান দিয়ে আমি শুরু করবো আমার আজকের একদম, অনুষ্ঠান। এবার আমার উমা
বিরতির পর আমরা আছি সপ্তমীর পুজোর আড্ডায়। এবার আবার গানে ফিরবো, তবে তোমার হাসি হাসি মুখটা দেখে আমি বুঝতে পেরেছি আবার একটুখানি আড্ডা হোক, তারপরে আবার গানে যাব। আচ্ছা, পুজোর সময় ছোটবেলার পুজোটা তো অনেকটা সবার কাছেই কিন্তু বেশ অন্য রকম হয়। আমরা যত বড় হই তত পুজোর আবেগটা কি একটু হলেও কমে যায় বা বেড়ে যায়? মানে তোমাদের কাছে কি মনে হয়, কিছুটা বদল হয় আবেগটার সেই ছোটবেলার থেকে, নাকি একই রকম থাকে? আসলে আবেগ একই রকম থাকে, শুধু তার কিছুটা রূপান্তর ঘটে। রূপান্তর ঘটে, আচ্ছা কিরকম? ছোটবেলা আবেগটা যেখানে নতুন জামা পরা বা ঘোরা, বন্ধুদের সাথে গল্প করা, না ক্যাপ ফাটানো। ক্যাপ ফাটানো না, আমি আবার ক্যাপে ভীষণ ভয় পাই গো, আমি ভীষণ ক্যাপে ভয় পাই, একদমই ফাটাতাম না। তো যাই হোক, বড় হয়ে যাওয়ার পর কিছুটা, যেটা প্রথমেই তুমি বললে অবসরটা, সেটা আমাদের কাছে খুব কাছের একটা বিষয়। কারণ সারা বছরে আমরা কাজের ফাঁকে আমাদের অনেক আপনজনদের সাথে অনেক গুরুত্বপূর্ণ সময় কাটাতে পারি না, সেটা আমাদের মনে হলেও আমরা কাজের চাপে সেটা আমাদের হয়ে ওঠে না। সেটা আমরা পুজোয় সেই কটা ছুটির দিনের জন্য অপেক্ষা করি যেখানে আমরা আমাদের কাছের মানুষদের সাথে সময় কাটাতে পারবো, বা অন্যভাবে নিজেকেও একটু সময় দেব, নিজের ভাবনা চিন্তাগুলোকে সময় দেব, কিছুটা অনুভব করব। এই অনুভবের কিছুটা রূপান্তর ঘটে বলতে পারো, যেটা ছোটবেলা কিছুটা বাহ্যিক থাকে এবং সেটা বড় হলে অনেকটাই অন্তরের অনুভবে রূপান্তরিত হয়, আভ্যন্তরীণ হয়, কিন্তু উপভোগ করাটা একই রকম থাকে। একদম একদম, মানে অনুভূতিগুলোর হয়তো একটু পরিবর্তন হয়, কিন্তু আবেগটা একই আছে। যাক, সেই আবেগ নিয়ে একটা গান শুনিয়ে ফেলো। পরের গানটি একটু অন্য স্বাদের একটি গান, একটি আধুনিক গানে যাচ্ছি। গানটি গেয়েছেন শ্রদ্ধেয়া শিল্পী গীতা দত্ত এবং কথা ভাস্কর বসু এবং সুর সুধীন দাশগুপ্ত। ঘাটে এলো সপ্ত নাও, ওঠো ওঠো মা গৌরী হিমানি আর
রোদে গাংশিনানে যাই। ওঠো ওঠো মাগরি হিমানি আর নাই, সোনামতি রাঙা রোদে গাংশিনানে যাই। সোনামতি রাঙা রোদে গাংশিনানে যাই। সোনামতি রাঙা রোদে গাংশিনানে যাই। আহা, কি মিষ্টি একটা গান, মনটা সত্যি ভরে গেল। তাই। এত মিষ্টি একটা গান, এবং আজকের দিনটা যেহেতু সবাই একসঙ্গে একটা গল্পের মধ্যে, গানের মধ্যে সবটুকু নিয়ে আছি, দিনটা কিন্তু আমার মনে হয় অন্য বছর হয়তো তোমরা এই সময় তোমাদের দুজনের কথা বলছি, অবসর যাপন করো, তুমিও ঘোরাঘুরি করো, কিন্তু এবছর কিন্তু দিনটা আরেকটু স্পেশাল হয়ে গেল। হ্যাঁ অবশ্যই, কারণ অবশ্যই। আমরা সবাই মিলে একটা আড্ডা দিচ্ছি, এবং এটা শুধু আড্ডা না, তার মাঝে মাঝে এত সুন্দর গান যেগুলো আমার মনে হয় শুধু উৎসবে না, প্রতিদিনই ভীষণভাবে আমাদের জীবনে প্রাসঙ্গিক। ঠিকই। এখন তুমি কি শোনাবে মিত্রা? তোমাকে আমি আদর করে মিত্রা বললাম, আসলে তোমার পুরো নামটা মিত্রা তিথি, কিন্তু আমার ছোট্ট করে মিত্রা বলতেও বেশ ভালো লাগলো। বেশিরভাগ মানুষই মিত্রাই বলেন, মিত্রা তিথি এত বড় নামটা খুবই কম মানুষ বলেন জেনারেলি। পরের গান আবারও রবি ঠাকুরের গান, কারণ তার গানে ঈশ্বর প্রকৃতি মানব সত্তা মিলেমিশে একাকার আমরা জানি। তো সেরকমই শরতের একটি গান, আলোর অমল কমল খানি কে ফুটালে। আহা, হোক। আলোর অমল কমল খানি কে কে ফুটালে। আলোর অমল কমল খানি কে কে ফুটালে। আলোর নীল আকাশের ঘুম ছুটালে কে কে ফুটালে। আলোর আমার মনের ভাবনাগুলি বাহির হলো, বাহির হলো পাখা তুলি ওই কমলের পথে তাদের সেই জুটালে কে কে ফুটালে। আলোর শরৎ বাণীর বীণা বাজে কমল দলে, ললিত রাগের সুর ঝরে তাই ঝরে শিউলি তলে। শরৎ বাণীর বীণা বাজে কমল দলে, ললিত রাগের সুর ঝরে তাই ঝরে শিউলি তলে। তাই তো বাতাস
অসাধারণ লাগলো, অসাধারণ, মানে একটা মোহময়তার মধ্যে আমরা চলে গেছি মনে হয়। আসলে গানটি অসাধারণ, অসাধারণ। এবং যন্ত্রসঙ্গীত শিল্পী দাদারা এত সুন্দর ফুটিয়ে তুলছেন, প্রতিটা গান নানা রঙে রাঙিয়ে তুলছেন। আমরা সবাই আসলে একটা পরিবারের মতো, তার এই পরিবারটা তখনই সম্পূর্ণ হয় যখন আমরা একে অপরের সঙ্গে বেঁধে বেঁধে থাকি। আমরা আরো কিছুটা বেঁধে বেঁধে থাকবো, তবে এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আমরা রয়েছি সপ্তমীর পুজোর আড্ডায়, আর এই মুহূর্তে আমার সঙ্গে যারা রয়েছে তারা কিন্তু একদম আড্ডাটাকে জমিয়ে দিয়েছে, বলবো না, শুধু বলবো আড্ডাটাকে একটা অন্য স্তরে নিয়ে চলে গেছে। এবং তোমার প্রতিটি কথা প্রত্যেক সুরে গাঁথা ভীষণ ভালো লাগছে ও, আমাদের। এটা তো আরো বড় পাওয়া। এখন আমি রনিতার কাছে যাব। আচ্ছা, আমরা ছোটবেলায় না সবাই জামা কাপড় যখন কিনতাম বা পুজোর জামা হতো, আমরা না গুছিয়ে রাখতাম, এটা ষষ্ঠীর, এটা সপ্তমীর, এটা অষ্টমীর, এটা নবমীর, এবং এটা কিন্তু একটা শিশু সুলভ আচরণ হতো আমাদের। এবং আমার এটা অনেক বড় বয়স অব্দি, বরং আমি যদি বলি সবাই এখন হাসবে হয়তো, আমি এখনো করি। মানে এটা করার মধ্যে একটা অন্যরকম আনন্দ আছে, একটা অন্যরকম আবেগ আছে, এবং নিজের জন্য, নিজের সাজার জন্য যে একটা সময় দেওয়া যেতে পারে এবং সেটা একটা বিশেষ উপলক্ষ অনুযায়ী, সেটাও কিন্তু আমাদের এই জিনিসগুলো, ছোট ছোট শিশু সুলভ আচরণগুলো কিন্তু মনে করিয়ে দেয়। আর তোমরা কি করো এখনো? সেরকমই বলা যায়, কারণ সারা বছর হয়তো কেনাকাটা অনেকটাই বেড়েছে ছোট থেকে, কিন্তু এই পুজোর সময়টা যেন সাজগোজ, একটু বেরোনো, কি কি প্ল্যানিং, ব্যাপারটা অন্যরকম। আগে থেকে পরিকল্পনা করো, ঠিক তাই তো? ঠিক ঠিক। রনিতা, তুমি করো এখনো? গুছিয়ে রাখো কোনটা আমার কবে যেমন পড়বে? ছোটবেলায় একটা জিনিস যেটা তুমি বললে যে কবে কোনটা পরবো, আরেকটা জিনিস আমাদের সবার ছিল কার কটা জামা হয়েছে, কার কটা জামা হয়েছে, ঠিক হ্যাঁ, আছে, এটা বন্ধুদের একটা মধ্যে একটা আলোচনা। ভীষণ একটা ব্যাপার ছিল কার কটা হয়েছে। তো সেই জিনিসটা মানে ছোটখাটো ভাবে এখনো আমার মধ্যে এখনো আছে, ঠিক আছে। আর যেটা তুমি বললে যে কবে কোনটা পরবো, সেটা তো অবশ্যই এখনো আছে, যে কোনটা সপ্তমী, কোনটা অষ্টমী। অষ্টমীতে মায়ের অঞ্জলি দিতে হবে, তার জন্য একটা আলাদা করে একটা কিছু। নবমীতে একটু আরেকটু গর্জিয়াস থাকে নবমীর দিনটা, আর দশমীতে কিছুটা সাবেকি, মায়ের চলে যাওয়া, সেটাও একটা খারাপ লাগাও থাকে। তো সেরকম ভাবেই সেই ছোটবেলার জিনিসটা, যেটা ও একটু আগে বললো রূপান্তর হয়, সেইভাবেই এখনো আমাদের মধ্যে আছে সেই জিনিসটা। যাক, সেই স্মৃতিটুকু নিয়ে, এবং আজকেও আমরা ঠিক সেভাবেই থাকবো, সেই ভালো লাগাটুকু নিয়ে তুমি একটা গান শুনিয়ে ফেলো। আমি এবার যে গানটা শোনাবো, এই গানটা আমরা সবাই ছোট থেকে শুনে শুনে আসছি। মহালয়ার সময় গানটা হয়। গানটা শ্রী পঙ্কজ মল্লিকের কম্পোজিশনে, সবার শোনা গান, সব ছোট থেকেই আমরা শুনে আসছি। তো সেই গানটা একটু চেষ্টা করছি।
মন্ত্রে তাই অন্তরে অমৃত যে ভরে পুলক তন্ত্রে বাণী মহাবর অম্লান মনে জননী গো জননী গো নমিরা তুল চরণে পূজায় উল্লাসে হে পূজায় উল্লাসে ধরণী যে হাসে সুরভিত মাতে হে চিন্ময়ী হে চিন্ময়ী হিমগিরি থেকে এলে তারে রেখে নির্মল প্রাতে বসুন্ধরা যে সুবিমল সাজে অঞ্জলি হাতে হে চিন্ময়ী হে চিন্ময়ী হে চিন্ময়ী। আহা, কি অসাধারণ না! আজকের আড্ডায় তোমরা প্রত্যেকে এই যে সুরে তালে প্রাণ সঞ্চার করছো, সেটা তো আমাদের কাছে বড় পাওয়া বটেই। তার সঙ্গে আমাদের এই সুন্দর, মানে তোমাদের এই সুন্দর গানে যারা প্রাণ সঞ্চার করছে তাদের সঙ্গে একটু আলাপ পর্বটা সেরে ফেলি। আমাদের সঙ্গে আজকে যারা সহযোগিতা করছেন যন্ত্রে, আমাদের যন্ত্রশিল্পী যারা, তাদের মধ্যে রয়েছেন কিবোর্ডে রয়েছেন দেবদূত দা, গিটারে রয়েছে অমর দা, তবলায় রয়েছে শুভজিৎ দা এবং অক্টাপ্যাডে রয়েছে বাবুদা। প্রত্যেকে মিলে এত সুন্দর সঙ্গত করছেন, যার জন্য আজকের আড্ডাটা কিন্তু একটা অন্য স্তরে পৌঁছে গেছে। গল্প রয়েছে, গান রয়েছে, সুর রয়েছে, তাল রয়েছে, আর তার সঙ্গে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, হাসি রয়েছে আমাদের মধ্যে। এই যে তোমরা সবাই মিষ্টি করে হাসছো, এটাও কিন্তু আজকের দিনের বড় পাওয়া। আচ্ছা সঞ্চারী, গানে তো তোমার গানেই ফিরবো এখন। এই যে ছোটবেলায় আমরা পুজো মানে কিন্তু অনেক খাওয়া দাওয়ার কথাও আমাদের মনে আসে। তো এখন মানে আজকের দিনে আমি বলবো আজকে সপ্তমী স্পেশাল, তোমার প্রথম তিনটে কোন খাবারের কথা মনে পড়ছে, মানে পুজো স্পেশাল প্লাস যেটা সপ্তমীতে তোমার ভীষণভাবে মানে চাই? দেখো, সারা বছরই যে খাওয়াটা আমাদের সবারই খুব প্রিয়, মানে বাইরে বেরোলেই যে সপ্তমীর দিন বাইরে বেরোবো, তারপরেই ফুচকা। এটার কথা আমার প্রথমেই মনে পড়ছে, ফুচকার কথা। ফুচকা ছাড়া পুজো অসম্পূর্ণ। একদমই, ফুচকা ছাড়া পুজো একদমই অসম্পূর্ণ। আর বাড়িতে থাকলে সত্যি কথা বলতে বিরিয়ানি যদি বাড়িতে বানানো হয় ভালো, কারণ বাইরেরটা আমার একটু বেশি মশলার মনে হয়। বাইরে গেলেও বিরিয়ানি আমার খুবই প্রিয়। বিরিয়ানি আর ফুচকা, মানে এটা স্থায়ী খাদ্য বলতে পারো। মানে এটা শুধু পুজো বলে না, এটা একদম সারা বছরের খাদ্য। পুজোর সময় চোখ বন্ধ করে এই দুটো খাবার যদি এই 5 দিনের মধ্যে কেউ না খেয়ে থাকে, তাহলে অবশ্যই তার সাক্ষাৎকার নেওয়া উচিত, যে সে কি ভাবনা চিন্তা করে এটা খাচ্ছে না পুজোর সময়। আর তৃতীয় যেটা বলতে, যেটা ছাড়া পুজো সপ্তমীও অসম্পূর্ণ, সেটা হচ্ছে মানে আমাদের বাড়ির সামনেই পুজো হয়, মানে পাড়ার পুজো। ওই পাড়ার পুজোতে গিয়ে মায়ের ভোগ প্রসাদ, আহা, এটা তো থাকতেই হবে। পুজো মানে তো ভোগ একবারেই, মানে আবশ্যিকভাবে থাকতেই হবে ভোগ। আচ্ছা, এবার তাহলে তুমি আমাকে কি গান শোনাচ্ছ বলো? আমি এরপরে একটি গান গাইছি, একটি পুরাতনী গান, সুর জনশ্রুতিমূলক। পুরাতনী গান, একটু অন্য স্বাদের গানে ফিরে যাই। আমাদের স্বাদ বদলটা সবসময় প্রয়োজন হয়, যে খাবারের সঙ্গেই স্বাদের কথা ওর মনে চলে এলো, ওই জন্য স্বাদ বদল করে দিল। দেখেছি স্বপন নারদ বচন, দেখেছি স্বপন নারদ বচন।
যাও যাও গিরি আনিতে গৌরী, উমা নাকি বড় কেঁদেছে। দেখেছি স্বপন নারদ বচন, দেখেছি স্বপন নারদ বচন, উমা মা মা বলে কেঁদেছে, উমা মা মা বলে কেঁদেছে। সোনার বরণী গৌরী আমার, ভাঙর ভিখারি জামাই তোমার। সোনার বরণী গৌরী আমার, ভাঙর ভিখারি জামাই তোমার। মাতুর বসন ভূষণ সব আভরণ, বসন ভূষণ সব আভরণ, ভোলা তাও বেচে ভানে খেয়েছি। যাও যাও গিরি আনিতে গৌরী, উমা নাকি বড় কেঁদেছে। দেখেছি স্বপন নারদ বচন, দেখেছি স্বপন নারদ বচন, উমা মা মা বলে কেঁদেছে, উমা মা মা বলে কেঁদেছে। ভাঙিতে ভোলার তৃপ্তি বড়, ত্রিভুবনের ভাঙ করেছে জড়। ভাঙিতে ভোলার তৃপ্তি বড়, ত্রিভুবনের ভাঙ করেছে জড়। ধুতুরার বীজে ভাঙেরি গুঁড়ো, ধুতুরার বীজে ভাঙেরি গুঁড়ো, আমার উমার বদনে দিতেছি। যাও যাও গিরি আনিতে গৌরী, উমা নাকি বড় কেঁদেছে। দেখেছি স্বপন নারদ বচন, দেখেছি স্বপন নারদ বচন, উমা মা মা বলে কেঁদেছে। যাও যাও গিরি আনিতে গৌরী, উমা নাকি বড় কেঁদেছে, উমা নাকি বড় কেঁদেছে, উমা নাকি বড় কেঁদেছে। মুগ্ধতা আর মুগ্ধতা, আর এই মুগ্ধতা নিয়েই আমি নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আমরা রয়েছি সপ্তমীর পুজোর আড্ডায়। একটা অসাধারণ আড্ডা তো চলছেই, তার সঙ্গে সঙ্গে গান যেহেতু চলছে, আমি তোমাদের সবাইকে দেখছি তোমরা কোথাও যেন গানের মধ্যে ভেসেও যাচ্ছ মাঝে মাঝে, আবার ফিরে আসছো, যেহেতু নিয়ম অনুযায়ী আমরা ফিরে আসতে হয় আমাদের প্রত্যেককে বারবার। মিত্রা, এবার কি শোনাচ্ছ বলো? এবার আবারও একটি নজরুল গীতি, এবং গানটি খানিকটা সঞ্চারের গানের রেশ ধরেই। আহা, হোক তাহলে। বর্ষ গেল, আশ্বিন এলো, উমা এলো কই। আহা,
গেল আশ্বিন এলো উমা এলো কই। ও গিরিরাজ সবার মেয়ে মায়ের কোলে এলো ধেয়ে। ও গিরিরাজ সবার মেয়ে মায়ের কোলে এলো ধেয়ে। আমারই ঘর রইল আধার আমি কি মানই। বর্ষ গেল আশ্বিন এলো উমা এলো কই। নাই শাশুড়ি ননদুমার আদর করার নাই কেউ আদর করার নাই। নাই শাশুড়ি ননদুমার আদর করার নাই কেউ আদর করার নাই। অনাদরে কালি মেখে বেড়ায় পথে তাই মোর গৌরী বড় অভিমানী বুঝবে না আমার প্রাণ পোড়ানি। গৌরী বড় অভিমানী সে বুঝবে না আমার প্রাণ পোড়ানি। আনতে তারে সাধতে হবে ওর যে স্বভাব। বর্ষ গেল আশ্বিন এলো উমা এলো কই। শূন্য ঘরে কেমন করে পরাণ বেঁধে রই। বর্ষ গেল আশ্বিন এলো উমা এলো কই। বর্ষ গেল আশ্বিন এলো উমা এলো কই। কি অসাধারণ এই রেশটা। এই যে তুমি বললে তুমি সঞ্চারীর কাছ থেকে যে রেশটা ধরে এই গানটা অবধি পৌঁছালে, এবং এই রেশটা ধরেই আমি রনিতার কাছে যাব, কারণ মাঝখানে না এই রেশটা কাটতেই ইচ্ছা করছে না। আমরা কোথাও যেন একটু হারিয়ে যেতে চাইছি আমার মনে হচ্ছে। পুজোর সময় তো কাজেই আকাশে বাতাসে আনন্দই আনন্দ। আর যেমন কিছুক্ষণ আগে মিত্রা বলেছিল যে রবীন্দ্রনাথকে ছাড়া তো আমরা বাঙালিরা অসম্পূর্ণ, তো তাই আমার পরের নিবেদন রবীন্দ্রনাথেরই একটি গান এই আনন্দের মরশুম নিয়ে। জগতে আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ। জগতে আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ। ধন্য হলো ধন্য হলো মানব জীবন।
যোগে দিয়েছ ভার বাজাই আমি বাঁশি গানে গানে গেথে বেড়াই প্রাণের কান্না হাসি তোমার যোগে দিয়েছ ভার বাজাই আমি বাঁশি গানে গানে গেথে বেড়াই প্রাণের কান্না হাসি এখন সময় হয়েছে কি সভায় গিয়ে তোমায় দেখি এখন সময় হয়েছে কি সভায় গিয়ে তোমায় দেখি জয়ধ্বনি শুনিয়ে যাব এ মোর নিবেদন জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ ধন্য হলো মানব জীবন জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ। আহা, অসাধারণ। আর আপনাদের সকলকে এই সপ্তমীর পুজোর আড্ডায় নিমন্ত্রণ জানিয়ে আমি নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আমরা রয়েছি সপ্তমীর জমজমাটি পুজোর বৈঠকি আড্ডায়, শুধুমাত্র চ্যানেল ওয়ানে। আর এই মুহূর্তে আমার সঙ্গে আমার 3 বন্ধুরা আড্ডাটাকে একদম জমিয়ে দিয়েছে। শেষবারে আমি বললাম যে বিরতিতে যাওয়ার আগে যে আমি সকল দর্শককে আরো একবার নিমন্ত্রণ জানালাম, কারণ এমন গান আমাদের বোধহয় সারা জীবন আজীবন শুধু আলোমুখী হওয়ার জন্য নিমন্ত্রণ জানায়। সেটা উৎসব হোক বা জীবনের প্রত্যেকটা মুহূর্ত, আমাদের কিন্তু জীবনে যাই আসুক না কেন মনে রাখতে হবে যে অন্ধকার কিন্তু ক্ষণিকের। আমাদের তার মধ্যেও যদি আমরা একটা আলোর বিন্দু দেখতে পাই, আমাদের সেদিকেই কিন্তু দৌড়তে হবে। একদমই আমাদের আলোমুখী হয়ে থাকতে হবে। এবং সেই আনন্দের আলোর ঝলক কিন্তু আমি এখন সঞ্চারীর গানে শুনতে চাই। কি গান শোনাবে বলো? যাচ্ছি পরের গানে। পরের গানটি শ্রদ্ধেয় শিল্পী লতা মঙ্গেশকরজির গাওয়া এবং কম্পোজিশনটি হৃদয়নাথ মঙ্গেশকর। আহা, হোক। তুমি তো শীতল চন্দন বৃক্ষ থাকো যে গন্ধে ভরে পাপ ভুজঙ্গ আমার ঘুমিয়ে
যে দৃষ্টি তুমি মাঘের মেঘেও যে বৃষ্টি তোমাতে সবার সবেতে তুমি তোমাতে পর্বত নদী মরুভূমি তোমাতে সবার সবেতে তুমি তোমাতে পর্বত নদী মরুভূমি আমায় পবিত্র করে যে বন্ধু প্রতিদিন তোমার ওই বিহঙ্গের সৃষ্টি তুমি পাথর চোখেও যে দৃষ্টি তুমি মাঘের মেঘেও যে বৃষ্টি তুমি মাঘের মেঘেও যে বৃষ্টি সখা তুমি পাথর চোখেও যে দৃষ্টি তুমি মাঘের মেঘেও যে বৃষ্টি বন্ধু আমার সখা আমার তুমি পাথর চোখেও যে দৃষ্টি তুমি মাঘের মেঘেও যে বৃষ্টি তুমি পাথর চোখেও যে দৃষ্টি আহা কি অপূর্ব! এইসব গানগুলো না আসলে আমাদের বেঁচে থাকার রসদ। সত্যিই তাই। এগুলো প্রতিদিন এইসব গানকে সঙ্গে নিয়ে আমরা বোধহয় জড়িয়ে আরো বেঁধে বেঁধে বেঁচে থাকি। সেভাবেই আবার তোমার কাছে আমি তোমাকে আদর করে মিত্রাও বলতে পারি, তিথিও বলতে পারি, তবে আমি তোমাকে মিত্রা বলেই ডাকছি। আমার ভীষণ মিষ্টি লাগছে নামটা। মিত্রা তিথি, কি শোনাবে বলো? ছোটবেলায় ইভেন এখনো পুজোর প্যান্ডেলে অনেক গান বাজতো যেগুলো মানুষের মনে একদম হৃদয়ের মণিকোঠায় রয়েছে। তেমন একটি গান কোন সে আলোর স্বপ্ন নিয়ে। আহা, আমার ভীষণ প্রিয় একটা গান। দাশগুপ্ত, এবং আগামী 9 অক্টোবর ওনার জন্মদিন, সেই জন্য তাকে শ্রদ্ধা জানিয়ে গানটি। বেশ, হোক। কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায় কে ডাকে আয় চলে আয়। কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায় কে ডাকে আয় চলে আয়। ছায়া নীল সীমানায় ছড়ায় সোনা সূর্য মেঘের গায়। ডাকে আয় আয় রে আয়। কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায় কে ডাকে আয় চলে আয়।
কে ডাকে আয় চলে আয়। চেনা অচেনার পারে ডেকে ডেকে যে আমাকে নিয়ে যায় অজানা অভিসারে। হয়তো ফিরেও দেখবে না এই ফেরারি মন, ঘর ছেড়ে ওই শূন্যে ওরা পাখির মতন। হয়তো ফিরেও দেখবে না এই ফেরারি মন, ঘর ছেড়ে ওই শূন্যে ওরা পাখির মতন। যাব দেশে বিদেশে যেখানে স্বপ্ন মেশে, সে যদি সামনে এসে দুহাত বাড়ায়, কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায় কে ডাকে আয় চলে আয়। ছায়ানীল সীমানায় ছড়ায় সোনা সূর্য মেঘের গায়, ডাকে আয় আয় রে আয়। কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায় কে ডাকে আয় চলে আয়। আহা হা 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 আহা হা। আহা আহা কি সুন্দর গাইলে না। আর এই গানটা মানে পুজোর কথা মনে আসলেই কিন্তু এই গানটার কথা মনে আসে, কারণ আমরা জানি পুজোর সময় এই গানটা কিন্তু ভীষণভাবে বিভিন্ন জায়গায় শোনা যায়, প্যান্ডেলেও শোনা যায় এবং আমরা বাড়িতেও, আমরা যখন এই টেলিভিশন খুলি যে কোনো সময় এই গানটা কিন্তু শোনা যায়। ছোট থেকে আজ অব্দি এত বছর আগামী দিনেও থাকবে, আগামী দিনেও চিরকালীন থাকবে। গান এগুলো। একদম। আর এই গানটা আমাদের প্রতিদিনের জীবনের সঙ্গে বোধহয় লেগে রয়েছে। এই গানের রেশটা নিয়ে আমি রনিতার কাছে যাচ্ছি। রনিতা কি শোনাবে বল? যেরকম মিত্রা বলল যে পুজোয় বিভিন্ন জায়গায় শোনা যায়, সেরকমই একটি শোনা গান, লতা মঙ্গেশকরের গাওয়া একটি গান সলিল চৌধুরীর কম্পোজিশনে চেষ্টা করছি। বাঁশি কেন গায় আমারে কাদায়, কে গেছে হারায় স্মরণের বেদনায়, কেন মনে এনে দেয় বাঁশি কেন গায় আমারে কাদায়, কে গেছে হারায় স্মরণের বেদনায়, কেন মনে এনে দেয় বাঁশি কেন গায়। ও
আজকে পুজোর আড্ডাটা বোধ হয় একটা অন্য জায়গায় পৌঁছে গেছে, মানে যেখানে সময়ের কোনো সীমাবদ্ধতা নেই এরকমই মনে হচ্ছে। সময় অবশ্যই আমাদের জীবনে, প্রত্যেকের জীবনেই সময়ের সীমাবদ্ধতা থাকে, কিন্তু কেমন যেন মনে হচ্ছে যে একটু ভেসেই যাই, বরং পরে না হয় ফিরতে হলে ফিরবো। একদম। এখন আসলে এত অসাধারণ সব গান, কথা, সুর, ভেসে তো যেতেই হবে। একদম গানে, কথায়, সুরে। এখন আমি নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আমরা রয়েছি সপ্তমীর জমজমাটি পুজোর আড্ডায়, শুধুমাত্র চ্যানেল ওয়ানে। আর আমার সঙ্গে রয়েছে আমার 3 জন বন্ধু, যারা কিন্তু গানে, গল্পে, আড্ডায় আমাদের একদম সবাইকে ভরিয়ে রেখেছে, মাতিয়ে রেখেছে। আর আজকে সপ্তমীর আড্ডা, সপ্তমীর আনন্দ সবটুকু যেন একদম দ্বিগুণ 3 গুণ হয়ে গেছে বলা যায়। সবটুকু নিয়ে সঞ্চারী, তোমার কাছে যাচ্ছি। এখন তো সাবেকি পুজোর পাশাপাশি আমরা প্রচুর থিমের পুজো দেখি, তা তোমার ব্যক্তিগতভাবে কোনটা বেশি পছন্দ, সাবেকি পুজো না থিমের পুজো? আমার মত অনুযায়ী আমার 2 ধরনের পুজোই ভালো লাগে। তার কারণ প্রথম পুজো আমাদের পুরনো যে ট্র্যাডিশন সেটাকে মেনটেন করে হচ্ছে, যেটা সাবেকি পুজো। কিন্তু আর একদিকে যদি আমরা দেখি যে থিম পুজো, সেখানে অনেক শিল্পীর যে শিল্প সেটা প্রকাশ হচ্ছে সেই পুজোর মধ্যে দিয়ে। তাই জন্য সেই জায়গাটা শিল্পীরা পাচ্ছেন যে তাদের শিল্পকে সবার সামনে তুলে ধরার জন্য, সবাই তাদের শিল্প দেখুক, উপভোগ করুক। তো এবং অসাধারণ সেসব থিম পুজো, সত্যি কথা বলতে। শুধু থিম পুজো, এবং তাদের কত পরিশ্রম। একদম, শিল্পীরা যে নিজেদের শৈল্পিক সত্তাকে বাঁচিয়ে রাখছে তাই নয়, থিমের পুজো সবসময় একটা অন্যরকম বার্তা দেয়। যে কোনো ঘটনার উপর ভিত্তি করে বা যে কোনো দৃশ্যের উপর ভিত্তি করে যখন কোনো থিমের পুজো হয়, সেটা সবসময় আমাদের সমাজের কোনো না কোনো, আমার মনে হয় সেটা সচেতনতামূলকই হোক বা কিছু ভালোর জন্যই হোক, মঙ্গলময় হোক, বার্তা সবসময় সেটা দেয়। তো তুমি তোমার গানের মাধ্যমে কি বার্তা দেবে এখন বলো? দেখো, মা তো এসে গেছেন, আমি আরেকটি পুরাতনী গানে ফিরে যাচ্ছি। একটু আধুনিক অঙ্গ থেকে আবার একটু বেরিয়ে আসছি। একটি জনশ্রুতিমূলক সুরে একটি গান গাইছি, গাও। মায়ের।
কি শোনালে, আমরা সবাই বোধহয় একদম আরো একটু বেশি আবেগপ্রবণ হয়ে গেলাম গানটা শুনে, না? সত্যি সত্যি আমিও এই গানটি গাইতে মানে সত্যি আবেগপ্রবণ হলাম আরো একটি কারণে। এই গানটির কম্পোজিশন, সুর, মানে কথা প্রচলিত পুরাতনী গান, কিন্তু সুরটি আমার গুরু শ্রী শুভময় ভট্টাচার্যের। আহা, সত্যি গায়ে কাঁটা দিচ্ছিল যখন গাইছিলে, অসাধারণ লাগলো। সেই সূত্র ধরে সেই আবেগে ভেসে বরং এবার একটু মিত্রার কাছে আসি। মিত্রা, কি শোনাচ্ছ বলো? আমি আধুনিক গানেই আছি। আধুনিক গানে আছো? খুবই পরিচিত গান, তোমারে ভালোবেসেছি, আহা, সন্ধ্যা মুখার্জির কণ্ঠে। তোমাকে সত্যি আমরা সবাই ভালোবেসেছি। চলে যাই গানে। চলো, একদম। তোমারে ভালোবেসেছি আমি, তোমারে ভালোবেসেছি, চিরসাথী হয়ে এসেছি, তোমারে ভালোবেসেছি আমি, তোমারে ভালোবেসেছি। তোমারে ভালোবেসেছি আমি, তোমারে ভালোবেসেছি। তোমার কানে কানে দুটি কথা তাই শুধু বলবো, ভালোবাসি ভালোবাসি। প্রণয়ের নীল আকাশে দুটি তারা হয়ে মোরা জ্বলবো, ভালোবাসি ভালোবাসি। তোমার কানে কানে দুটি কথা তাই শুধু বলবো, ভালোবাসি ভালোবাসি। পৃথিবীকে তাই বলি বারে বার, মোর যে সুখী কে গো আছে আর, বহু জনমের মিলন সাগরে আমরা দুজনে ভেসেছি, তোমারে ভালোবেসেছি আমি, তোমারে ভালোবেসেছি, চিরসাথী হয়ে এসেছি, তোমারে ভালোবেসেছি আমি, তোমারে ভালোবেসেছি। ফিরে এলাম বিরতির পর। আমরা রয়েছি সপ্তমীর পুজোর আড্ডায়, শুধুমাত্র চ্যানেল ওয়ানে। রনিতা, এখন কি শোনাবে বলো? আমরা এখন আছি দুর্গাপুজোর সপ্তমী। তো মা তো অসম্পূর্ণ মহাদেব ছাড়া, তাই মহাদেবেরই একটি বন্দনা নজরুলের, সেটাতে যাচ্ছি। সৃজন ছন্দে সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ হে মহাকাল প্রলয় তাল ভোলো ভোলো, সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ হে মহাকাল
শিশু শশীর কিরণ ছটা ছড়াক তব জটিল জটা শিশু শশীর কিরণ ছটা উমারে বুকে ধরিয়া সুখে উমারে বুকে ধরিয়া সুখে দোলো দোলো সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ হে মহাকাল প্রলয় তাল ভোলো ভোলো সৃজন ছন্দে। মন্দ শ্রোতা মন্দাকিনী সুরধুনি তরঙ্গে মন্দ শ্রোতা মন্দাকিনী সুরধুনি তরঙ্গে সঙ্গীত জাগাও হে তব নৃত্য বিহঙ্গে সঙ্গীত জাগাও হে তব নৃত্য বিহঙ্গে ধুতুরা ফুল খুলিয়া ফেলি জটাতে পর চম্পা বেলি ধুতুরা ফুল খুলিয়া ফেলি জটাতে পর চম্পা বেলি শ্মশানে নব জীবন শিব শ্মশানে নব জীবন শিব জাগিয়ে তোলো সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ হে মহাকাল প্রলয় তাল ভোলো ভোলো সৃজন ছন্দে। আহা, অসাধারণ। এই বন্দনার পর আমার একটা কথা ভীষণ বলতে ইচ্ছা করছে, জীবনে আনন্দ উদযাপনের জন্য সবাই বলে কোনো উপলক্ষ প্রয়োজন হয় না। আমি বলি জীবনে ছোট বড় সমস্ত উপলক্ষকে যদি আনন্দ উদযাপনের কারণে পরিণত করা যায় তাহলে জীবন কিন্তু আরো অনেকটা বেশি সুন্দর হয়ে ওঠে। আর শুধু উৎসব বলে না, গানের চেয়ে বড় উপলক্ষ কি হতে পারে আমাদের প্রতিদিনের জীবনে একটা সুন্দর মুহূর্ত যাপনের জন্য, এর থেকে বড় সত্যিই তাই। উপলক্ষ হয় না। ঠিক। আর সেই উপলক্ষ, আজকে উৎসব তো উপলক্ষ বটেই, আর প্রতিদিনের জীবনে গানকে বাঁচিয়ে রাখার উপলক্ষ অনুযায়ী তুমি এখন কি শোনাবে বলো? আমি এর পরের গানে যাই। এটি শেষ গান আজকের। এই গানটি মানে আজকে তো মানে সপ্তমী। তোমার কণ্ঠে শেষ গান, হ্যাঁ হ্যাঁ, আমার আমাদের কণ্ঠে আড্ডা শেষ জারি গান, থাকছে। একদম একদম। আজকে সপ্তমী, এবং কালকের দিনটা চলে এলেই মনটা খারাপ খারাপ লাগে যে এই তো পুজো শেষ হয়ে গেল, পুজো শেষ হয়ে গেল। তাই এর পরের গানটা পুজোর প্রত্যেকটা দিনের বিবরণ নিয়ে একটু চেষ্টা করছি। গানটি আমরা হৈমন্তী শুক্লার কণ্ঠে শুনেছি আহা। এবং কথা ও সুর রবীন্দ্র জৈন। হোক। মাগো ডাকি তোমায় সারা বছর ধরে, মাগো ডাকি তোমায় সারা বছর ধরে,
দুর্গা মা আমার মা, মা গো ডাকি তোমায়। সপ্তমীতে পুষ্পাঞ্জলি দেব গিয়ে আগে, উপোস করে প্রসাদ খেতে বড় ভালো লাগে। সপ্তমীতে পুষ্পাঞ্জলি দেব গিয়ে আগে, উপোস করে প্রসাদ খেতে বড় ভালো লাগে। খুশির মহাষ্টমীতে সন্ধি পুজো করে এসে চলে যাও তুমি ক্ষণিকের তরে। এত নিঠুর কেন মা দুর্গা মা আমার মা, এত নিঠুর কেন মা দুর্গা মা আমার মা, মা গো ডাকি তোমায়। নবমী নিশিরে মোর শৈল না মোর সুখ, মায়ের বিদায় বেলার ব্যথা দিয়ে ভরে দিলি বুক। মা তোর শৈল না তোর সুখ। নবমী নিশিরে মোর শৈল না মোর সুখ, মায়ের বিদায় বেলার ব্যথা দিয়ে ভরে দিলি বুক। মা তোর শৈল না তোর সুখ। দশমীর দিনে মায়ের বিসর্জন হবে, জানি না তোমার দেখা পাবো আবার কবে। দশমীর দিনে মায়ের বিসর্জন হবে, জানি না তোমার দেখা পাবো আবার কবে। মনের জ্বালা মিটাই মোরা কোলাকুলি করে এসে চলে যাও তুমি ক্ষণিকের তরে। এত নিঠুর কেন মা দুর্গা মা আমার মা, এত নিঠুর কেন মা দুর্গা মা আমার মা, মা গো ডাকি তোমায়। সারা বছর ধরে মা গো ডাকি তোমায়। সারা বছর ধরে এসে চলে যাও তুমি ক্ষণিকের তরে। এত নিঠুর কেন মা দুর্গা মা আমার মা, এত নিঠুর কেন মা দুর্গা মা আমার মা, এত নিঠুর কেন মা দুর্গা মা আমার মা।
বিরতির পর আমরা রয়েছি সপ্তমীর জমজমাটি পুজোর আড্ডায় শুধুমাত্র চ্যানেল ওয়ানে। অসাধারণ সব গান আর তার সঙ্গে তোমাদের মিষ্টি হাসি কথা সবটুকু নিয়ে আজকে একদম একটা ভরপুর সময় কাটলো। সপ্তমীর দিন, আর সপ্তমীর দিন মানে যেহেতু পুজো শুরু হয়েছে সবে সবে, তোমাদের অনেক প্ল্যানিং, অনেক আড্ডা গল্প সবটুকু বাকি, কিন্তু তার সাথে আমার সঙ্গেও যে আড্ডাটা হলো, এই আড্ডাটাও কিন্তু মনে রাখতে হবে। একদম এই আনন্দের একদমই তাই, সেটাই বলতে যাচ্ছিলাম। শুধু আমাদের গান নয়, তোমার এই যে সঞ্চালনা, প্রত্যেককে জুড়ে রাখা, প্রত্যেক যন্ত্রসঙ্গীত শিল্পী দাদাদের যে প্রত্যেকটা গানকে নানা রঙে রাঙিয়ে তোলা, এবং চ্যানেল ওয়ান কর্তৃপক্ষ এবং ক্যামেরার পেছনে যে কলাকুশলীরা রয়েছেন, প্রত্যেকে না থাকলে এত সুন্দর অনুষ্ঠান সত্যিই হতো না। সত্যি একদমই তাই। আর আমরা যেহেতু একদম বলেছিলাম আমি আড্ডার শুরুতে যে সময়ের কোনো সীমাবদ্ধতা যেন না থাকে, এমন ভাবেই আমরা আড্ডাটা দেবো, কিন্তু তাও ঘড়ির কাঁটা কোথাও যেন একটা চোখ রাঙায় আমাদের সব সময়। আমাদের আজকের মতো এই আড্ডা থেকে বিদায় নিতে হবে, তবে আমরা গানে গানেই, মানে তোমার এবং তারপরে রনিতার গানে, এই গান দিয়েই আমরা কিন্তু আস্তে আস্তে আড্ডার শেষের পর্যায়ে চলে এসেছি। এখন তোমার কণ্ঠে আজকের দিনের শেষ গান, তাই তো? একদম। চলে যাব আবারও আধুনিক গানে, সুধীন দাশগুপ্তর কথা ও সুরে আরতি মুখার্জির কণ্ঠে বিখ্যাত গান চিনেছি চিনেছি তোমার এমন। হোক। চিনেছি চিনেছি তোমার মন, লুকিয়ে রেখো না তারে এখন, তুমি আমারই আমি তোমারই মনের মতন। চিনেছি চিনেছি তোমার মন, লুকিয়ে রেখো না তারে এখন, তুমি আমারই আমি তোমারই মনের মতন। জানি না হারিয়ে গেছি কখন, তুমি আমারই আমি তোমারই মনের মতন। চিনেছি চিনেছি তোমার মন,
অসাধারণ অসাধারণ একটা গান। এবং তোমাদের এই পুরো আমাদের এই আজকের যে আড্ডা, এই আড্ডাটা কিন্তু সবসময় বোধহয় মনের মণিকোঠায় উজ্জ্বল হয়ে থাকবে। শুধু এই পুজোটা না, আমার মনে হয় আজীবনই মনে আগামী থাকবে। কয়েকটা পুজো তো আগামী একদম কয়েকটা না, আমার তো ভীষণভাবে। পুরো সারা জীবন মনে থাকবে। এত সুন্দর আড্ডা, গল্প, আর সঙ্গে আমাদের সঙ্গে তোমরা ছিলে। আর তার সঙ্গেও যেটা বলতে হবে, যে এই গানগুলো তোমরা যে এত সুন্দর গেয়েছো, তার জন্য যারা সঙ্গত করেছেন, যারা সহযোগিতা করেছেন, আমাদের যন্ত্রশিল্পীরা দেবদূত দা, অমর দা, শুভজিৎ দা এবং অবশ্যই বাবুদা, প্রত্যেকে এত সুন্দর গানগুলোকে পরিপূর্ণ রূপ দিয়েছে। তার জন্য আরো একবার প্রত্যেককে ধন্যবাদ। এবং আমাদের সকল কলাকুশলী যারা আমাদের সঙ্গে রয়েছে, চ্যানেল ওয়ানের সঙ্গে রয়েছে, এবং আমাদের দর্শকরা যারা আমাদের দেখছেন, প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। এবং এই ধন্যবাদ দেওয়ার মাধ্যমে এবং ভালোবাসা নেওয়ার মাধ্যমে সবটুকু নিয়ে আজকের মতো কিন্তু বিদায় নেওয়ার পালা। বিদায় নেব, তবে রনিতার গানে গানে। যেহেতু তুমি এই শব্দটা ইউজ করলে যে আজকে ভালোবাসার দিন আজকে, তো সেরকমই একটি ভালোবাসার গান দিয়ে, লতা মঙ্গেশকরের গাওয়া একটি গান দিয়ে আমি আজকে আমার অনুষ্ঠান শেষ করব। ভালোবাসার আগুন জেলে কেন চলে যায়, ভালোবাসার আগুন জেলে কেন চলে যায়, ব্যথার বাতাস কেঁদে মরে, ব্যথার বাতাস কেঁদে মরে আমার আঙিনায়, ভালোবাসার আগুন জেলে কেন চলে যায়, ভালোবাসার আগুন জেলে কেন চলে যায়। আজকে দেহের কুঞ্জবনে কোন ভ্রমরের গুঞ্জরণে, আজকে দেহের কুঞ্জবনে কোন ভ্রমরের গুঞ্জরণে, সর্বনাশের মাতাল কলি, সর্বনাশের মাতাল কলি ফুল হতে চায়, ভালোবাসার আগুন জেলে কেন চলে যায়, ভালোবাসার আগুন জেলে কেন চলে যায়। আ আ আজকে রাতে ভেবেছিলাম, আজকে